অতি সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক খবর পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 5 ফেব্রুয়ারি, 22 মাঘ, 6 শাবান, বুধবার। আজকের আন্তর্জাতিক খবরের প্রথমেই শিরোনাম। ফিলিস্তিনের গাজা দখল নিতে চান ডোনাল্ড ট্রাম্প। গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের। গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে নতুন শহর বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। গাজা দখলের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, কড়া জবাব সৌদি যুবরাজের। গাজা ছাড়বে না ফিলিস্তিনিরা, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জাতিসংঘ দূতের। ফিলিস্তিনের গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ। ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না, ঘোষণা সৌদি আরবের। নতুন আইন কুয়েতে, শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখলে জেল, জরিমানার সাজা। গাজায় ফিরে খাবার, বিশুদ্ধ পানীয়, আশ্রয় সংকটে ফিলিস্তিনিরা। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ, বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার অনলাইন ভাষণ দেবেন আজ, দাবি তার সংগঠনের। অবস্থান পরিবর্তন, পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত জেলেনস্কি। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, গাজার দখল নিতে চান আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ পরিকল্পনার ঘোষণা দেন। হতবাক করা এ ঘোষণায় ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি, তবে কিভাবে তিনি এ উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় যে ফিলিস্তিনিরা বসবাস করেন তাদের আরও সুন্দর কোনো ভূখণ্ডে উন্নতর জীবন প্রাপ্য। এ কারণে তিনি মনে করেন, গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের উচিত অবিলম্বে উপত্যকা ত্যাগ করা। গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেখানে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এবার গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ। গাজাকে জাতিগতভাবে নির্মূল করা এবং যুক্তরাষ্ট্রের গাজার মালিকানা নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ মানুষ। এ সময় ট্রাম্পকে সতর্ক করে তারা প্যালেস্তাইন ইজ নট ফর সেল বলে স্লোগান দিতে থাকেন। এদিকে গাজা ছাড়বে না ফিলিস্তিনিরা, ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জাতিসংঘ দূতের। গাজার জনগণকে স্থায়ীভাবে অন্য কোথাও পুনর্বাসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর। জবাবে তিনি বলেছেন, বিশ্ব নেতাদের ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে সম্মান করা উচিত। মানসুর বলেন, আমাদের মাতৃভূমি আমাদের, যদি এর একটি অংশ ধ্বংস হয়ে যায়, যেমন গাজা, এরপরও ফিলিস্তিনি জনগণ সেখানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি নেতৃবৃন্দ এবং বিশ্ববাসীর উচিত ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে সম্মান জানানো। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে নতুন শহর বানাতে চান ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের অধিকারে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গাজা উপত্যকাকে নিজেদের দখলে নিয়ে সেখান থেকে ফিলিস্তিনিদের পাশের দেশগুলোতে পাঠিয়ে দিতে চান ডোনাল্ড ট্রাম্প এবং গাজা অঞ্চলকে পুনর্নির্মাণ করে সেখানে বিশ্ব নাগরিকদের থাকার ব্যবস্থা করতে চান। ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের গাজা দখলের ঘোষণার পর কড়া জবাব সৌদি যুবরাজের। গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। ট্রাম্পের এক মন্তব্যে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের কোনো দাবি নেই বলে ইঙ্গিত দেওয়া হলে বুধবার যুবরাজের বক্তব্য দিয়ে প্রতিবাদ জানায় রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুবরাজের বক্তব্য তুলে ধরা হয়। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান পরিষ্কার ও স্পষ্ট, যা কোনো অবস্থাতে ভিন্ন ব্যাখ্যার সুযোগ দেয় না। গাজায় ফিরে খাবার, বিশুদ্ধ পানি এবং আশ্রয় সংকটে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক মুঠো রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের সংকটে দিন পার করছেন বস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির পর নিজ বাসভূমিতে ফিরে এসেও যেন কমেনি গাজাবাসীর দুঃখ দুর্দশা। বাড়িঘর হারিয়ে আবাসন শূন্য অবস্থায় রয়েছেন শত শত বাসিন্দা। এছাড়াও দেখা দিয়েছে পরিষ্কার পানীয়, মজুদ খাদ্যের সংকট। অল্প কিছু রুটি পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। স্থানীয় সময় সোমবার এমন চিত্রের দেখা মিলল গাজার উত্তরাঞ্চলে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র এবং চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর সোনার দাম বেড়ে গেছে। বুধবার 5 ফেব্রুয়ারি স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে সর্বোচ্চ $2,858.12 হয়। কুয়েতে নতুন আইন, শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখলে জেল, জরিমানার সাজা। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি আইন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। প্রস্তাবিত সেই আইনে বলা হয়েছে, 10 বছরের কম বয়সী কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সেই শিশুর অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ 6 মাসের কারাবাসের সাজা ভোগ এবং 500 দিনার জরিমানা গুনতে হবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার অনলাইনে ভাষণ দেবেন, দাবি তার সংগঠনের। বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানোর পাশাপাশি লিফলেটও বিলি করছেন দলের নেতাকর্মীরা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেই ঘটনার 6 মাস পূর্ণ হচ্ছে বুধবার। হাসিনার সংগঠনের দাবি, বুধবার এবং বৃহস্পতিবার অনলাইনে ভাষণ দেবেন তিনি। বিষয়টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছে। বেশ কয়েকদিন ধরে দায়ে মুক্তি শিরোনামে সমাজ মাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ। এবার বাংলাদেশের ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, আগামী 5 ফেব্রুয়ারি অর্থাৎ আজ রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন হাসিনা। বিষয়টি সরাসরি সম্প্রচারিত হবে দলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এবার শেষ খবরটি,
অবস্থান পরিবর্তন, পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি। এই ছিল আজকের আন্তর্জাতিক খবরগুলো। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।